নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আপনাদেরকে আমাদের এই চ্যানেলে। আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো, এটি একজন আসলে রিকোয়েস্ট করেছে যে দাদা এই বিষয়টি নিয়ে একটু আলোচনা করুন, যাতে বিষয়টি একটু পরিষ্কার হয় আর কি। আসলে বিষয়টি স্পষ্ট হয় যাতে, সেই কারণে সে আলোচনাটি করতে বলেছে। তো সেইটি আমি একটু চেষ্টা করছি যতটুকুনি আমার জানা তার মধ্যে আপনাদের বলার আর কি। হয়তো বিষয়টি আপনারা অনেকেই জানেন, যদিও এই বিষয়টি সম্পর্কে আমরা অনেকে সচেতন নই, কিন্তু জানেন অনেকেই। সেটি হচ্ছে যে এই যে ঘটস্থাপন, অর্থাৎ পুজো তো আমরা প্রতিমায় করছি, আমরা পটচিত্রে করছি। আহ, তো আমাদের ঘটস্থাপনের প্রয়োজনীয়তাটা আসলে কি? ঘটস্থাপন কি আদৌ প্রয়োজন, নাকি ঘট ছাড়াও আমরা পুজো করতে পারি? যেমন এখন অনেকেই বানেশ্বর আদিতে পুজো করেন, বানেশ্বরের উপর পুজো করেন বা অন্যান্যভাবে পুজো করেন। তো এই যে ঘটস্থাপন, এই বিষয়টা কতটা যুক্তিযুক্ত, মানে শাস্ত্রীয়ভাবে, এবং কতটা প্রয়োজনীয় আর কি। যুক্তিযুক্ত বলতে প্রয়োজনীয় কতটা। প্রথম কথা হচ্ছে, আমরা সবসময় এটা ভাবি যে আমাদের যে পূজা আদি পদ্ধতি আদি যা কিছু হচ্ছে, সেটা শুধুমাত্র হচ্ছে সাকারের পুজো, অর্থাৎ সাকারের মধ্যেই সেটি কেবলমাত্র সীমিত। আমরা দুর্গা পুজো করছি, আমরা কালী পুজো করছি, আমরা তাকে কি খেতে দেব, কি রান্না করব, কি হবে, এই বিষয়গুলি নিয়ে খুব হচ্ছে আমরা চিন্তিত থাকি। যে আমরা দুর্গাপুজোর সময় আমরা মনে করি যে কারুর বাড়িতে যেমন মায়ের আমিষ ভোগ হয়, কারুর বাড়িতে নিরামিষ হয়, কারুর বাড়িতে বলি হয়, কারুর বাড়িতে হয়তো বলি হয় না, কিন্তু তার পরিবর্তে আবার তার অন্য রকম আয়োজন আছে। কারুর বাড়িতে আবার আরও অন্যান্য রিচুয়ালস আদি আছে, সেই রকম ব্যাপার। কারুর বাড়িতে মায়ের আবার গয়না সাজ আদি, এগুলোই হচ্ছে মুখ্য। তো এই যে আমরা সাকারের প্রতি এই যে একটা বিষয় আমরা নিয়ে এতটা ব্যস্ত থাকি আর কি। তো এই ব্যাপারটা আমরা ভুলেই যাই যে আমাদের পুজো পদ্ধতি কিন্তু সাকার এবং নিরাকার, অর্থাৎ এই যে স্বগুণ এবং হচ্ছে নির্গুণ, দুই মিলেই। তো আমাদের পুজোর মূল যদি ভাবনাটিও দেখি, তার মধ্যে কিন্তু সকাম এবং নিষ্কাম বিষয়টি রয়েছে। হ্যাঁ, এবার যারা গৃহী তারা মূলত সকামই পুজো করবেন, এবং সকাম এবং নিষ্কাম দুই পুজোই গৃহীরা করতে পারেন। ভাবনাটি যদি নিষ্কাম থাকে তাহলে তো আরও ভালো। প্রধানত গৃহীরা সকাম পুজোই করে থাকে। কিন্তু আহ, যারা সন্ন্যাসী হবেন বা যারা আর কি সেইভাবে দেখবেন, যেমন সংকল্প হয়, সংকল্পের বাক্যে অনেকগুলো বলা হয়, তার মধ্যে একটি হচ্ছে যে দেবী প্রীতি কামনায় বা দুর্গা প্রীতি কামনায়, দুর্গা পূজা আদির সময়। তো এটার অর্থ হচ্ছে, এটার মূল অর্থ আসলে এইটাই যে শুধুমাত্র তার প্রীতির জন্যই কিন্তু আমি পুজো করছি, আমার আর কোনো উদ্দেশ্য নেই, আমি আর কিছু চাই না বা আমার আর কিছুর প্রয়োজনীয়তা নেই, আমি কেবলমাত্র তার প্রীতার্থে এই পুজোর আয়োজন করছি। তো এইটি হচ্ছে নিষ্কাম বিষয়। তো আমাদের পুজোর মধ্যে আমরা যদি উপাচার হিসাবে দেখি, আমাদের আয়োজনে দেখি, আমাদের সব কিছুর মধ্যে দেখি, তাহলে কিন্তু এই সাকার এবং নিরাকারের বিষয়টি মিশে রয়েছে। আর আমরা পুজো যে করছি, আমরা পুজো যাকে করছি আর পুজো যেখানে আমরা নিবেদন করছি, আসলে কিন্তু যদি দেখা যায়, আমরা কিন্তু নিরাকারেরই পুজো করছি। কিন্তু এই নিরাকার কি আমরা তাহলে কি করে বুঝবো? আমাদের নিরাকারে আমাদের তো মন কে সেই, আমরা তো আর সেই ধ্যানস্থ হয়ে যায়নি এখন, যদিও সবাই মনে করেন যে ধ্যান তাদের রক্ত হয়ে গিয়েছে বা ইয়ে। ধ্যান সিদ্ধ হওয়া এক জন্মে প্রথম কথা সম্ভব না। আর ধ্যান একটা খুব মানে শেষের পর্যায়। ধ্যান হচ্ছে সমস্ত কিছুর শেষের পর্যায়। যিনি সেই আধার নিয়ে, যেমন স্বামী বিবেকানন্দ, তিনি হচ্ছেন ধ্যান সিদ্ধ। তো তার পূজা আদি সমস্ত কিছুর মধ্যেই ধ্যানই হচ্ছে প্রতিফলিত হতো। তো সেইটাই হচ্ছে, সেটা হচ্ছে সেই ধ্যানের ব্যাপার। কারণ তিনি নিরাকারের সেই যে বস্তু, তাকে উপলব্ধি করতে পারছেন এই জন্য খুব সহজেই, বা তার কাছে ওইটি যদি বলা যায় যে জন্মজাতভাবেও এক প্রকার আর কি, তিনি সেইটিকে উপলব্ধি করছেন, তাহলেও কিছু ভুল বলা হয় না আর কি। এরকম আরও অনেকেই রয়েছে, আমি স্বামীজির উদাহরণ দিলুম কেবলমাত্র। শ্রীরামকৃষ্ণ স্বামীজি বলুন, বামাখ্যাপা বলুন, সকলেই এই যে রামপ্রসাদ সেন, সকলের মধ্যে এই যে বিষয়টি কিন্তু রয়েছে আর কি, এই যে বিষয়টি। এবং রামপ্রসাদের বহু গানের মধ্যেই এই জন্য এই বিষয়টি কিন্তু উঠে এসেছে বারবার,
যে ধাতু, পাষাণ, মাটির মূর্তি, এই যে বিষয়টি মানে রামপ্রসাদেরও যে ভাবনাটি রয়েছে কিন্তু সেটি কিন্তু ওই নিরাকার ব্রহ্মময়কেই তিনি দেখছেন। খুব স্বাভাবিক, যিনি উচ্চ সাধক তিনি তো তাই দেখবেন। কিন্তু এটার অর্থ এটা নয় কিন্তু যে আমি নিরাকারের যে বিষয়টিকে আমি মান্যতা দিচ্ছি, মানে এটার অর্থ এটা কখনোই নয় যে সাকার বিগ্রহ বা সাকার যিনি রয়েছেন তাকে কিন্তু অস্বীকার করার বিষয়, একেবারেই সেটা নয় কিন্তু। কিন্তু এই যে ঘটে আমরা এই যে পুজো করছি, যে ঘট স্থাপন আমরা করছি, এটি হচ্ছে যার পুজো আমরা করছি তার কিন্তু এটি নিরাকার স্বরূপ। এই জন্য ঘটের প্রত্যেকটি বস্তুর, প্রতিটি বস্তুর কিন্তু ঘটের কিন্তু একটি তত্ত্ব রয়েছে। যেমন ঘটের যে জল থেকে শুরু করে ঘটের যে পল্লব আদি যেরকম পঞ্চবায়ুর প্রতীক প্রতীক, তার মধ্যে এই যে পঞ্চরত্ন আদি দেওয়া হয় সেটি পঞ্চভূতের প্রতীক, এবং হচ্ছে যে অক্ষত আদি দেওয়া হয় সেটি হচ্ছে ক্ষিতিতত্ত্ব মানে মৃত্তিকা তত্ত্বের প্রতীক, এবং এই যে আরও অন্যান্য যা কিছু রয়েছে আর কি, মানে এটি নিয়ে যদি বিস্তৃত বলতে চাই তাহলে ঘটেরই প্রত্যেকটি শুধু প্রতীক নিয়েই বলতে হবে আর কি। এই যে আমরা পঞ্চগুড়ি দিয়ে যে ঘট স্থাপন করছি সেটিও কিন্তু ওই আমাদের যে পঞ্চ যে পঞ্চভূত আর কি তারই কিন্তু প্রতীক। এই যে গন্ধ আদি এগুলিরই প্রতীক, গন্ধ স্পর্শ এগুলিরই প্রতীক, মানে পঞ্চস্পর্শ আদি যে রয়েছে আর কি, পঞ্চ ইন্দ্রিয়ের আমাদের প্রতীক। এবং এই ঘটের যে জল সেটিও কিন্তু সেই আমাদের মনরূপ জলের প্রতীক, আমাদের হৃদয়রূপ জলের প্রতীক। তো এই যে আমরা হৃদয় আসনে সবার আগে দেবতাকে আসন দিয়ে তার মানস পূজা করি, তার কারণ কি? তার কারণই হচ্ছে আমরা কিন্তু নিরাকারেরই পুজো করছি। এইবার আমরা কিন্তু বাহ্য রূপে তাকে সমস্ত কিছু নিবেদন করবো। এই সমস্ত কিছু নিবেদনও কিসে করছি? তাকে না এই ঘটেই কিন্তু করছি, ঘটের মাধ্যমেই কিন্তু আমরা সেই পুজোটি করছি। এবার যিনি বিগ্রহ রূপে রয়েছেন তিনিও কিন্তু সেই নিরাকার তত্ত্বেরই কিন্তু সাকার রূপ। তিনি কিন্তু সেই সাকার রূপ, মানে তিনি কিন্তু সেই জ্যোতি আর কি বলতে গেলে। যে জ্যোতি, যার উপাসনা, যার আরাধনা আমরা করছি এই যে ঘট স্থাপন আদি বিধিপূর্বক করে, তিনিই হচ্ছেন কিন্তু আবার ওই মূর্তিতেও কিন্তু তিনিই রয়েছেন, কিন্তু আমরা তাকে সাকারে দেখছি। অর্থাৎ তিনি কোনো পুরুষ দেবতা রূপে রয়েছেন, কোনো নারী দেবতা রূপে রয়েছেন, কখন আমরা তাকে মা বলে সম্বোধন করছি, কখন আমরা তাকে হচ্ছে দেব বলে সম্বোধন করছি। তো এই যে বিষয়টি, এইটি কিন্তু হচ্ছে এই সাকারেরই পুজো হচ্ছে, কিন্তু নিরাকারের মাধ্যমেই কিন্তু হচ্ছে। নিরাকারের মাধ্যমে যেটি হচ্ছে সেটি কিন্তু হচ্ছে এই ঘটস্থাপনা আদির মাধ্যমে, এই ঘটস্থাপনার আদি মাধ্যমে কিন্তু হচ্ছে। তো ঘটস্থাপন হচ্ছে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় এই কারণে, যেমন মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠার যে বিধিটি করা হয় ওটিও কিন্তু মম প্রাণ, এই যে হৃদয়ে যিনি রয়েছেন সেই প্রাণবায়ু আদি দ্বারাই মুদ্রা আদি প্রদর্শন করে কিন্তু সেই মূর্তিতে কিন্তু প্রাণের সঞ্চার করা, মানে হচ্ছে যে মৃন্ময়ী মূর্তি রয়েছে তাকে কিন্তু চিন্ময়ী করে তোলা। তো ঘটেরও আমরা যদি প্রত্যেকটা দেখি যে প্রত্যেকটা স্পর্শ করে তার বীজ মন্ত্র আদি দ্বারা কিন্তু তার প্রত্যেকটির একটি মন্ত্র রয়েছে, সেটি করতে হয়। এবং এই যে ঘট স্থাপনের সঙ্গে সঙ্গে এই যে চিন্তন, এই যে হৃদয়ের চিন্তন কিন্তু একটা করতে হয়, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমি যখন এই উত্তরে ছিলাম, উত্তর ভারতে ছিলাম, তো অনেক কিছুই ওখানে কেবলমাত্র অনেকে ওই সত্যনারায়ণ পুজো আদিও ঘট স্থাপন আদি করেই হতো, বা আমাদের এখানেও তাই হয় আর কি। অনেক পুজোই তো শুধু কেবলমাত্র ঘট স্থাপন করেই হয়। তো ওখানে একটা বিষয় দেখেছিলাম যে ঘট স্থাপন করে তারপরে কিন্তু একটি জ্যোতি প্রজ্বলন করা হয়, মানে হচ্ছে ওই অখণ্ড দ্বীপ হোক বা পুজোর সময়কালটুকুনি হচ্ছে সেই দ্বীপটা একদম প্রজ্বলিত থাকবে।
এবং দক্ষিণে আবার এই বিষয়টি ছিল হচ্ছে এই ধূপ এবং দীপ, মানে ধূপাগ্নি এবং দীপাগ্নি, সেইভাবে সেটি প্রচলিত হতো। আবার ওখানে ওখানের ব্যাপারটি আসলে এত বিস্তৃত যে কখনো হয়তো সেখানে 9টা দ্বীপ প্রজ্বলন করা হচ্ছে, কখনো সেখানে ওই পঞ্চদ্বীপ প্রজ্বলন করা হচ্ছে, কখনো 3টে দ্বীপ প্রজ্বলন করা হচ্ছে, আবার এই ধূপাগ্নির দুপাশে 2টি রাখা হচ্ছে, আবার কলসের দুপাশে 2টি হয়তো দ্বীপ প্রজ্বলন করা হলো, এইরকম ব্যাপার ছিল। মানে মোটামুটি দেখতে গেলে বিষয়টি এইরকমই। তো যেটি বলছিলাম আর কি, উত্তরে দেখতাম যে এই যে একটি জ্যোতি প্রজ্বলন করা হলো সাথে সাথে এই যে ঘটস্থাপনের সঙ্গে সঙ্গে, তো এইটি কি, এটি হচ্ছে তার ওই, সেখানে কিন্তু আর কোনো আলাদা করে ছবি বা এরকম কিছুই রাখা নেই, ওই জ্যোতিটি প্রজ্বলন করা হলো। এই জ্যোতিটি হচ্ছেন কিন্তু সাক্ষাৎ ভগবতী। অনেক ক্ষেত্রে এই যে সপ্তাশতী পাঠ আদি হতো, এবং অনেকেই ভাবেন যে আমাদের এদিকেই বোধহয় শুধু চণ্ডী পাঠ আদি হয়, তা না, ওদিকেও সপ্তাশতী পাঠ আদি হয়, চালিসা পাঠ হয়, যেমন চকি আদি হয়, ওগুলোতে হয়। তো এই যে যে ঘটস্থাপন করে এই যে জ্যোতিটি প্রজ্বলন করা হলো, ওটি কিন্তু হচ্ছে তার সাক্ষাৎ রূপ। যার পুজো আসলে করছেন তার কিন্তু সাক্ষাৎ রূপ হচ্ছে এটি। তো এইটাই বিষয়, কিন্তু এই ঘটস্থাপন করার বানে হলো, আমরাও যেরকম কিন্তু আমাদেরও প্রদীপ প্রজ্বলন করতে হয়, ধূপাদি প্রজ্বলন করতে, আমরা ওটাকে হয়তো অতটা গুরুত্ব দিয়ে দেখি না, ওটা একটু স্কিপ করে যাই বিষয়টা, কিন্তু ব্যাপারটা কিন্তু আসলে তাই। এই যে নিরাকার যে সত্তা, তাকেই কিন্তু আমরা পূজা আদি করছি। তো পূজা আদি দ্রব্যের মধ্যেও আমরা যদি দেখি, তার মধ্যে কিন্তু তাই রয়েছে। কারণ যদি সেটা না হতো, তাহলে যে ধূপ দীপ গন্ধ চন্দন আদি এগুলোর কিন্তু এত গুরুত্ব থাকতো না। সেখানে কেবলমাত্র এই বস্ত্র, যে ভোজন আদি এই বিষয়গুলিরই কেবলমাত্র গুরুত্ব থাকতো। সেখানে কিন্তু এই যে গন্ধ আদি, ধূপ দীপ আদি এগুলোর কিন্তু গুরুত্ব থাকতো না। আমাদের উপাচার্যও কিন্তু সেইভাবেই রয়েছে, সূক্ষ্ম এবং স্থূল দুইভাবেই রয়েছে, কারণ আমরা নিরাকার এবং সাকার দুইয়েরই পুজো করছি। এবার অনেকে হয়তো বলবেন যে তাহলে কি মানে সাকারের পুজো করবার প্রয়োজনীয়তা আমাদের আছে, যে আমরা তো নিরাকারই তাহলে পূর্ণ পুজো করতে পারি? 100 বার আছে। আমাদের সাকারের পুজো করার প্রয়োজনীয়তা 100 বার আছে। তার কারণ হচ্ছে আমাদের তো আর নিরাকারে মন প্রতিষ্ঠিত হয়ে যায়নি, আমরা তো নিরাকারে মনকে প্রতিষ্ঠা করতে পারিনি। তো আমাদের তো সাকারে পুজো করতেই হবে, সাকারের প্রতীক তো আমাদের রাখতেই হবে। সাকারে আমরা মনটাকে খুব সহজে, এই যে যত মন তত পথ, এই যে শ্রীরামকৃষ্ণদেব যেমন বলেছেন, এটা কিন্তু শাস্ত্রেরই কথা, যত মত তত পথ, অর্থাৎ যত মন তত কিন্তু পথ। তো আমাদের কিন্তু সেই সাকার পরিগ্রহকে আমাদের রাখতেই হবে, তাকে আমাদের ওরকম সুন্দর করে সাজাতে হবে, যে যেরকম পারেন আর কি। আমি যেমন এত কিছু পারি না, তো তাকে ওরকমভাবে সাজাতে হবে, তিনি আঘ্রাণ নিচ্ছেন বলে ধূপ দিতে হবে, সবই করতে হবে সেই বিষয়টি। কিন্তু এই যে ঘটস্থাপন আদি এই যে আমরা যখন করছি, তার মূল বিষয়টি এইখানে, যে যাকে ওই বিগ্রহে আমরা দেখছি, তিনি কিন্তু তার কিন্তু এই যে পূর্ণ রূপ, পূর্ণ ব্রহ্মময়ী বা আদি রূপ বা শক্তিরূপ, পূর্ণ শক্তিরূপ হচ্ছেন এই ঘটের মধ্যে। তিনি কিন্তু সেই নিরাকার রূপে, সেই নির্গুণ রূপে কিন্তু এই ঘটের মাধ্যমে কিন্তু বিরাজ করছেন। তাই আমরা বলি না যে ঘটেই পূর্ণ পুজো, ঘটেই তো সব। অনেক সময় আমরা যে উপরে দুর্গা পুজো আদির সময় দেখবেন অনেকে হয় আর কি, মানে এই ভাবটা কিন্তু আমাদের বহুকাল, এটা আমাদের একদম আদি ভাব এই বিষয়টি, যে মালা আদি পরানো যাচ্ছে না, মায়ের গলায় গিয়ে বা উপরে উঠে পরানো যাচ্ছে না, তো আমরা অনেক সময় বলি না যে ঘটে দিয়ে দিন, বা পুরোহিত মশাই বলেন যে ঠিক আছে আমি ঘটেই দিয়ে দিচ্ছি পুজোটি, বা এই রকম ব্যাপার হয়তো যে পড়ানো যাচ্ছে না, তা উনি বলেন যে ঠিক আছে আমি ঘটে স্পর্শ করিয়ে দিচ্ছি। যে ঘট বিষয়টি কিন্তু হচ্ছে, যখন ঘট স্থাপন হচ্ছে, সেটি কিন্তু এই নিরাকারের প্রতীক। এই জন্য ঘট স্থাপনের কিন্তু একটা পূর্ণ বিধি, এবং সেখানে প্রত্যেকটি বীজ থেকে শুরু করে প্রত্যেকটি প্রতীকে, যেমন পল্লব যেরকম আমি বললাম যে পঞ্চবায়ুর প্রতীক, তার মধ্যে যে পঞ্চরত্ন আদি দেওয়া হয় সেটি যেরকম হচ্ছে পঞ্চতত্ত্বের প্রতীক, আবার হচ্ছে যে প্রত্যেকটি আলাদা আলাদা, যেমন তার মধ্যে হলুদ গন্ধ আদি এই সমস্ত দেওয়া হয়, মহৌষধি আদি এই সমস্ত কিছু দেওয়া হয়। এই যেগুলো কিন্তু গন্ধতত্ত্বের প্রতীক, এগুলো কিন্তু ক্ষিতিতত্ত্বের প্রতীক। আবার এই যে পঞ্চগুড়ি আদি দিয়েও বানানো হয়, পঞ্চ ইন্দ্রিয়ের প্রতীক। এই যে ফল যেটি রাখা হয়, ফলটিকে মনে করা হয় পূর্ণা, নারকেল। আর নারকেল কেন রাখা হয়? নারকেল হচ্ছে শ্রী এবং পূর্ণা,
এটি কিন্তু পুর না। নারকেলকে কিন্তু কোনো রকমভাবে ছেদ আদি করা যায় না, যতক্ষণ না অবধি সেটাকে ভেঙে ফেলা হচ্ছে আর কি। তো এটি হচ্ছে পূর্ণা। এই পূর্ণতা, এই যে পূর্ণ ব্রহ্মের যে স্বরূপ, এই যে বিষয়টি, এইটি কিন্তু হচ্ছে, এই বিষয়টি কিন্তু হচ্ছে আমরা ঘটের মধ্যে দর্শন করি। আমরা কিন্তু ঘটকে আসলে সেইভাবে অতটা গুরুত্ব দিয়ে ভাবি না, কেবলমাত্র আমরা সাকারের বিষয়টি দেখি বলে। কিন্তু সেই সাকারেরই কিন্তু নিরাকার সত্য, মানে নিরাকার প্রতীক হচ্ছে এই ঘটস্থাপন। এই ঘটস্থাপন, এটি বলতে পারেন আপনি পূর্ণা জ্যোতি, ওই যে যেরকম আমি জ্যোতির কথাটি বললাম আর কি, এটি হচ্ছে পূর্ণা জ্যোতি। এই জন্য ঘট ছাড়া হবেই না। কোথাও হয়তো আমি পটচিত্র না রাখছি, কোথাও আমি হয়তো, এবার অনেকে যেমন বানেশ্বর আদির উপর পুজো করছেন, হ্যাঁ সেটিও আধার, সেটিও আধার, কিন্তু ঘট কিন্তু হচ্ছে তার পূর্ণ প্রতীক। ঘট কিন্তু হচ্ছেন সাকারে যার পুজো করছি তার কিন্তু পূর্ণ প্রতীক হচ্ছেন এই কলস। এই জন্য কিন্তু কলস স্থাপনা কিন্তু সত্যি খুব গুরুত্বপূর্ণ, খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় এই কলস স্থাপনা। আপনি চিত্রতে পুজো করুন, আপনি অন্য যে কোনো, অনেকে প্রতীক আদি রেখে পুজো করে, বা এই যে বিগ্রহে পুজো করে, যে কোনো আপনি প্রতীকে পুজো করুন, যে কোনো আপনি বিগ্রহে পুজো করুন, ঘট স্থাপন কিন্তু একটা ভীষণ গুরুত্বপূর্ণ বিষয়। কারণ ঘটের মাধ্যমেই আমরা কিন্তু নিরাকারের তার যে সত্তা, নিরাকারের তার যে রূপ, তাকে আমরা দেখছি। আসলে অনেকেই বলেন না, মানে যারা নিন্দুক তারা বলেন যে হিন্দুরা পৌত্তলিক, না না না, আমরা একেবারেই তা নয়। আমরা কিন্তু সেই নিরাকার পরব্রহ্মেরই পুজো করছি, নিরাকার আদি শক্তিরই পুজো করছি। আসলে আমরা সেই জ্বলন্ত মহা অগ্নি, সেই মহাজ্যোতির পুজো করছি আমরা। সেই পুজোর মাধ্যমে সেই কারণে সাগ্নিক, অগ্নি, বায়ু, ধূপাদি, দীপাদি, এই যে পঞ্চবায়ু পঞ্চপ্রাণ আদিতে নৈবেদ্য নিবেদন আদি, এই মাধ্যমেই আমরা পুজো করছি। কারণ আমাদের পুজোটি হচ্ছে সম্পূর্ণ নির্গুণ নিরাকারেরই পুজো। কিন্তু আমাদের মন তো সেই নির্গুণ নিরাকারে প্রতিষ্ঠিত নয়, আমাদের মন তো নিরাকারে প্রতিষ্ঠিত নয়। সেই কারণে সাকার বিগ্রহের মধ্যে কেউকে মা বলে দেখছি, তার প্রতি সেই ভাবনাটি আমাদের আসছে। কিন্তু পুজো আমরা কিন্তু যেটি করছি, আমরা ভাবের দিক থেকে আমরা দেখছি হচ্ছে তাকে, তার জন্য আমরা রান্না করছি, তাকে আমরা সাজাচ্ছি। কিন্তু আসলে পুজো যে বিধিটি, পুজো যে আমরা করছি, এইটি কিন্তু আসলে সেই নির্গুণেরই পুজো করছি, সেই নিরাকারেরই পুজো করছি। তো এই কারণেই ঘটস্থাপন কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো আশা করি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। আপনাদের কেমন লাগলো আলোচনাটি আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। পরবর্তী আবারও কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে কথা হবে। ততক্ষণের জন্য নমস্কার।